বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বরকম প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই 2026 জানুয়ারির মাসের সমাপ্তির সম্মুখীন এনেছেন। আজ 30/1/2026। সেই রকম মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের বানিসবত আমাদেরকে একত্রিত করেছেন। এ কেবলমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণা, এহসান, দয়া, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান হালাতে রেখেছেন এবং সেই ঈমানের বানিসবত কোরআনে কেরিমের তফসির, কোরআনে কেরিমের ব্যাখ্যা, কোরআনে কেরিমের তাৎপর্য নিয়ে কিছু আলোকপাত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক নসিব করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন তিনি কতটা অশেষ দয়াবান, দয়াশীলতা, যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এ ধরনীতে কেন প্রেরণ করলেন এবং ইহার পিছনে কি রহস্য লুকিয়ে রইয়াছেন। সর্ব জিনিসের তাৎপর্য, বিশেষত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে একের পর এক বর্ণনা করেছেন। সেই বর্ণনাকে আমি আপনি অবগত কি করে হব, কেমন ভাবে হব, কিভাবে জানতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পবিত্র কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তো সেই পবিত্র কোরআনে কারীমের 30 নম্বর পারায় 87 নম্বর সূরা, সূরা আল আ'লা, সেই সূরা আলার তফসির আজকে আমরা সম্মুখীন হব। যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টি আয়াত বর্ণনা করেছেন এবং সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন জিনিসে স্মরণ করেছেন, কোন জিনিসকে জানাচ্ছেন, কোন বিষয়ে আমাকে আপনাকে অবগত করতে চাইছেন, সে বিষয়ে আপনারা শ্রবণ করার জন্য অধিক আগ্রহে দর্শনশীল এবং আপনারা দারুল আমাল একাডেমিতে সংযুক্ত আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কি জানিয়েছেন এবং আমাকে আপনাকে কোন রাস্তা অবলম্বন করতে হবে, সে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়েছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে। সেই সূরা আলা তফসিরের সম্মুখীন হতে গিয়ে আমরা পবিত্র কোরআনে কারিমের আয়াত সমূহ কিছু তেলাওয়াতে শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى
ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোরআনের বানিসবত এখানে একত্রিত করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের মাধ্যম দ্বারা আমাকে আপনাকে কি পেগাম দিচ্ছেন, সে বিষয়ে আমরা সূরা আলার মধ্যে জানতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলার মধ্যে যে বিষয়গুলি উল্লেখ করেছেন, যে বিষয়ে সূরা আলার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই সূরা আলা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আলা, যাহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 19টি আয়াত বর্ণনা করেছেন, মক্কা শরীফে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনে কারীমের এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের মান, তানার বড়ত্ব, তানার মান, তানার মর্যাদাকে ইঙ্গিত করেছেন এবং মানবের চলমান জীবনযাত্রায় পরিস্থিতি কেমন, কোন সময় নিচু আর কোন সময় উপর, কোন সময় ভালো এবং কোন সময় খারাপ, সে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাতুল আলার মধ্যে বর্ণনা করেছেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রব্বুল আলামিন তিনটি জিনিস এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আপনারা আয়াত শ্রবণ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রব্বুল আলামিন তিনটি জিনিস এই সূরার মধ্যে জানিয়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা, यकीनन वो लोग फलायाब है, कामयाब है, जो अपने आप को संवार लिया। वज़कर अस्म रब्बिही, और जो अपने रब के नाम पे जिक्र करते हैं। फसल्ला, फिर नमाज पढ़ते हैं। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল আলার মধ্যে জানিয়েছেন যে তিন শ্রেণীর ব্যক্তি সাফল্য, কামিয়াব, লাভবান, জয়যুক্ত। সে তিনজন কারা? कद अफलाह मन तज़क्का, जो अपने आप को संवार लिया। ওই সকল মানব, ওই সকল পুরুষ, ওই সকল ব্যবসায়ী, ওই সকল তাজির, ওই সকল কর্মব্যস্তকারী মানব সাফল্য। মান তাজাক্কা, जो अपने आप को संवार लिया, যে নিজেকে সংশোধন করে নিল, যে নিজেকে পরিবর্তন ঘটিয়ে নিতে পারবে, সেই ব্যক্তি কামিয়াব হবে এবং সাফল্য হবে এবং লাভবান হবে, জয়যুক্ত হবে। वज़कर अस्म रब्बिही, और जो अपने रब के नाम पे जिक्र करे, और এবং ওই ব্যক্তি সাফল্য হবে, লাভবান হবে, জয়যুক্ত হবে যারা নিজের রবের নামে, স্রষ্টার নামে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ये बिर्द, ये आवाज, আল্লাহর নামে জিক্র আসকারের মধ্যে আল্লাহকে নিজের জিকিরের মাধ্যম দ্বারায়, তসবিহ তেলাওয়াতের মাধ্যম দ্বারায় স্বয়ং স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন। কদ আফলাহা, ও লোক জিয়াদা ফালায়াব হে, ও লোক জিয়াদা কামিয়াব হে, তারাই অতি বেশি সাফল্য এবং লাভবান হবে।
और तृतीय नंबर जानिएছেন ফাসাল্লা, बस जो नमाज को पाबंद बनाए, যারা 5 ওয়াক্ত নামাজকে নিজের ওড়না বিছানা বানিয়ে নেবেন, যারা 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরবেন, তারাই সাফল্য, তারাই লাভবান, তারাই জয়যুক্ত। তো আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরু থেকে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের মান, মর্যাদা, সম্মান, বড়ত্বকে বয়ান করতে গিয়ে বলছেন, কোরআনকে একটু দর্শন করি, আয়াত সমূহকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम करने वाला। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি অতি পরম করুণাময় দয়ালু দাতা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনার মহাপ্রভুর নামে তসবিহ বর্ণনা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, ও জাত, ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর আবার সঠিকভাবে সৃষ্টিত্ব করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি গঠন প্রণালীকে সাজিয়েছেন। ফাহাদা, অতঃপর রাস্তা দেখিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি এই মাতৃভুবনের চারা সমূহকে বাহির্ভূত করেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন উহাকে কালো ছাই রূপ ধারণ করিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ইঙ্গিত করে বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাবিবকে বলছেন, নিজের পিয়ারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হে নবী, আপনি আপনার সেই মহান যিনি স্রষ্টা, যিনি এ সূর্য, এ চন্দ্র, এ নক্ষত্র, এ আসমান, এ জমিনকে নির্মাণকারী মহাস্রষ্টা, কত বড় মহান, রব্বিকাল আ'লা, যিনি বুলন্দতরিন হে, যিনি সমস্ত রাজত্বের থেকে বড় রাজা, যিনি বাদশার বাদশা, যিনি মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ মান, সেই আল্লাহ রব্বুল আলমিন নামে আল্লাহ বলছেন, সব্বিহ ইসমা রব্বিকাল আলা, তেরে রব के जो महा है, जो बड़े है, जो आला है, अरफा है, যিনি স্বয়ং স্রষ্টা মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নামে সব্বি তসবি বয়ান করো, सुबह शाम, दोपहर रात, और जो भी वक्त है, कभी जहर, कभी असर, कभी मगरिब, कभी ऐशा, कभी फजर, यानी हर वक्त अपने रब के नाम पे तस्बीह बयान करो। हे पुरुष, हे महिला, हे যুবক, হে যুবতী, ও আমার কর্মব্যস্ততায় গরিব ধনী সকলের দিকে এ ইঙ্গিত নিজের হাবিবকে জানিয়ে বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান স্রষ্টা যিনি তোমাকে এ ধরনীতে প্রেরণ করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের তসবিহ বয়ান করো। তুমি সকাল হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, তোমাকে দেখার সময় নেই, তোমার রব যে তোমাকে ধরনীতে পাঠিয়েছেন, তানার বড়ত্ব, তানার মান, তানার মর্যাদা, তানার সম্মান, তানার করুণা, তানার দয়া, তানার এহসান, তানার কৃপা শেষ করা যেতে পারে না। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহাপ্রভুর নামে তুমি তসবি বয়ান করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ও আল্লাহর গুণগান গাইছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এ জমিন এবং আসমান, এ সাত ও আসমানের মধ্যবর্তী যা কিছু আছে, এ সাত ও জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, ওমা বাইনাহুমা, এবং এই আকাশ আর ত্রিভুবনের মধ্যবর্তী যা কিছু আছে, এ গাছ, এ গাছালি, এ নদী, এ জোয়ার, এ ভাটা, এ পাহাড়, এ পর্বত, এ সূর্য, এ চন্দ্র, এ রাজি, এ সর্বসৃষ্টিজীবী গুণগান গাইছেন সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের
প্রশংসা জ্ঞাপন করতে বলছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আগের আয়াতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মায়ের গর্ভ থেকে ধরনীতে প্রেরণ করেছেন। খালাকা ফাসাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিকভাবে মানব রূপে রূপ দান করেছেন। তোমার হাত কোথায় থাকা উচিত, তোমার চক্ষু কোথায় থাকা উচিত, তোমার মুখ কোথায় থাকা উচিত, তোমার মাথা কোথায় থাকা উচিত, ই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে গঠন প্রণালী মানব রূপে তোমাকে প্রেরণ করেছেন। फकद्दर फहदा, फिर अल्लाह ने उसका अंदाजा से बनाया। फहदा, फिर अल्लाह ने रास्ता दिखलाया। আল্লাহ রব্বুল আলামিন ये ধরনীতে আনলেন মায়ের গর্ভ থেকে, এবং আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন আনার বরকুনে ফাহাদা, और मैंने तुम्हें রাস্তা बतला दिया, আমি তোমার সামনে সঠিক এবং বেঠিক, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল দুটি রাস্তা তোমার সামনে রেখে দিয়েছি। তোমার সম্মুখে কোরআনের রাস্তা রেখে দিয়েছি, তুমি কোন রাস্তা অবলম্বন করবে, এবারে সতর্ক হয়ে যাও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এ রাস্তা আমি তোমাদের সম্মুখে দেওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, والذي قدر فهدى والذي أخرج المرعى। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রাস্তা প্রেরণ করার পরে বলছেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়ে শস্য, ইয়ে শ্যামল, ইয়ে ছোট, ইয়ে সবুজ, যত রং বেরঙের ফল আর গাছ গাছালি তোমরা দর্শন করছো, ইয়ে ত্রিভুবন যেন একটা জীবন্ত প্রদীপ। ই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, वल्लदी अखरजल मरआ, और इस चरा को हमी ने निकाला। আমি আল্লাহ রব্বুল আলামিন ये শস্য শ্যামল, ये গাছ গাছালি, ये আপেল, ये নেসপাতি, ये কোলা, ये মৌজুন, ये তামারুন, ये জৈতুন, ये সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন বার করেছি, এবং মানবের উপকারের স্বার্থে, মানুষের খাওয়ার জন্য, মানুষের উপকারিতার জন্য। ফাজআলাহু গুসাআন আহবা, হে মানব তুমি স্মরণ রেখো, সজাগ হয়ে যেও। ये শস্য শ্যামল, ये ত্রিভুবন, ये গাছ গাছালি আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে সিয়া কোড়া करकट बना दे सकता हूं। আমি ইহাকে জ্বালিয়ে ছাই, কালো ছাই রূপে রূপ ধারণ করতে পারি। কি পারেন না, পারেন না? আল্লাহ রব্বুল আলামিন চাইলেন যে গাছ গাছালি যে আমরা সৌন্দর্য দেখছি, কেটে দেন, দেখবেন শুকিয়ে যাবে, আবার তাকে জ্বালিয়ে দেন, ছাই হয়ে যাবে। তো এই সব কিছুর খেলা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন আগে জানাচ্ছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আপনারা পবিত্র কোরআনে কারীমকে দর্শন করুন। আগের আয়াত সমূহকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সানুকরিউকা ফালা তানসা, অতি নিকট আমি আল্লাহ রব্বুল আলামিন হে নবী আপনাকে পাঠ করাবো, ফালা তানসা, অতঃপর আপনি ভুলবেন না, ইল্লা মা শা আল্লাহ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেটাই চাইবেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন জানেন যা কিছু প্রকাশ্যে আছে, ওয়া মা ইয়াখফা, এবং যা কিছু তোমরা লুকিত করো। ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সহজ করে দেব, লিল ইসরা, সহজ রাস্তাকে। আল্লাহ রব্বুল আলামিন 6 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআনে কারিমে জানালেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। अल्लाह रब्बुल आलमीन जानाচ্ছেন, सानुकरिउका फला तंसा, अन करीम में आपको पढ़ाऊंगा ऐसे चीज जो आप भूलेंगे नहीं। আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
ও দারুল আমাল একাডেমির যুবক ভাইরা, ও কর্মব্যস্ত আমার प्यारा महबूब दोस्त व अहबाब वाले, अल्लाह फरमाते हैं सनम करियो का है नबी आप पर कुरान करीम नजुल होगा। इस कुरान करीम को, এই কোরআন করিমকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে প্রেরণ করবেন এবং নবী ভুলে যাবেন এমনটা নয়। ও আমার যুবক ভাইরা, কোরআনে করিম ইয়া আল্লাহর মহাগ্রন্থ, এর মুআজিজা, এর কারিশমা অলৌকিক। একটি বাচ্চা যার উপরে কোরআন নামাজ ফরজ হয়নি, একটি বছরে কোরআনে করিম মুখস্থ করে নিলেন। 3টি মাসে পবিত্র কোরআনে করিমে 30টি পারা মুখস্থ করে নিলেন। এ কেমন ভাবে হতে পারে? পৃথিবীর ইতিহাসে কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখাতে পেরেছেন যে তাদের কোনো সাহিত্যিক পুস্তককে তারা এমন ভাবে মুখস্থ করে নিয়েছেন? A to Z, যার একটা নক্তা, যার একটা শসা পর্যন্ত পরিবর্তন ঘটতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ ने यही फरमाया, अलिफ लाम मीम जालिकल किताबु ला रैब फी, ये एक ऐसी किताब है जिसके अंदर शक की शुबा की गुंजाइश नहीं है। ये কোরআনে কারীম এমন একটি অলৌকিক মুজিজা, এর মধ্যে কোন রকম ভুল ত্রুটির সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন সানুকরিউকা ফালা তানসা, হে নবী আমি আপনাকে অতি নিকটে কোরআনে কারীম পাঠ করাবো। ও আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত কোরআন প্রেমিক ভাইরা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, গতকাল আমি ক্যানিং দিকে এক জায়গায় গেছিলাম, রাত 12টা থেকে 1:30টার সময় আমি বাড়িতে পৌঁছাই। তো একজন ব্যক্তি আমার হাত দুটি ধরে বিনতি করছেন আর বলছেন মুফতি সাহেব দোয়া করবেন, মে আমি দেওয়ানা হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার টাকা, আমার মাল, আমার সম্পদ, আমার বিবি, আমার বাচ্চা, মেরে পাস সব কুছ হে, আমার কাছে সব কিছু আছে। কসম খোদার বলছি, ওই ব্যক্তির একটাই পিপাসা, একটাই দুঃখ, একটাই যন্ত্রণা যে মুফতি সাহেব আমি এখনো পর্যন্ত পবিত্র কোরআনে কারীম শিখতে পারলাম না, এখনো আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে পড়তে পারলাম না। আমার থেকে দুঃখজনক আর কি হতে পারে? তিনি আমার ফোন নাম্বার নিচ্ছেন, মুফতি সাহেব আপনি দারুল আমাল একাডেমি আমাকে ভর্তি করে দেন, আমি কোরআন শিখতে চাই, আমি কোরআনের প্রেমিক হতে চাই, আমি কোরআন আল্লাহর কালামকে শিখতে চাই। কসম খোদার বলছি, আমার দারুল আমাল একাডেমি ভাইদেরকে আমি নিয়ে দেখিয়েছি এবং জানিয়েছি যে হাজারো কর্মব্যস্ত, হাজারো ব্যবসা, হাজারো বাণিজ্য, হাজারো দোকান ও অবস্থার মাঝখানে, হাজারো ডিউটির মাঝখানে আমার দারুল আমাল একাডেমির যুবক ভাইরা পবিত্র কোরআনে কারীম শিখছেন। আর আল্লাহ ওয়াদা করছেন নবীর সাথে, সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনি কোরআন শিখে যান, এ কোরআন পড়িয়ে দেবো। এ কোরআন ভোলার জন্য নয়, এ কোরআন বেঠার জন্য নয়, এ কোরআন জ্বালানোর জন্য নয়, এ কোরআন পিছে রাখার জন্য নয়, ये कुरान सीने में रखने के लिए, ये कुरान तो हृदय রাখার জন্য, ये कुरान तो ব্রেনে রাখার জন্য, ये कुरान তো চোখের শীতলতা, হৃদয়ের ইতমিনান, শান্তিত্ব এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, কিন্তু শুনে রেখে দাও, ये ভোলা, ये ভুলে যাওয়া, ইল্লা মা শা আল্লাহ, যদি আল্লাহ চান তো কোরআন ভুলে যাবেন। যদি আল্লাহ রব্বুল আলামিন চান ये ব্রেন কাজ করবে না, ये রব যদি চান ये জবান বলতে পারবে না, সে রব যদি চান ये হাত পড়ে যাবে, ये ব্রেন ঝুঁকে যাবে, ये জবান বেঁকে যাবে। ये রবের ক্ষমতা আছে। তো আল্লাহ আগের আয়াত ওটাই জানিয়েছে, ইল্লা মাশা আল্লাহ, মগর वो अल्लाह जो चाहे वही होकर ही रहता है। ও রব যেটা চান সেটা হয়েই থাকবে, আমি আপনি যেটা চাইবো সেটা হতে পারে না। কিন্তু কোরআনের মুজিজা যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন এই কোরআনকে সিনায় নিয়ে নাও, এই কোরআনকে ব্রেনে নিয়ে নাও, আমি তোমাকে ভোলানোর জন্য নয়, এই কোরআন স্বচ্ছ তোমার হৃদয়ে রাখার জন্য। এই কোরআনকে শিখছো, ও আমার যুবক ভাইরা, ये कुरान के तिलवत करने वाला बने जाओ, ये कुरान के सुबह सकाल और संध्या पढ़ने वाला बने जाओ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার থেকে এটাই চাইছেন।
আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়েছেন इन्नहु यालमुल जहरा वमा यख्फा, यकीनन वो अल्लाह रब्बुल आलमीन जानता है जो कुछ जो तुम जाहिर में करते हो और जो तुम छुपाते हो। ও আমার যুবক ভাইরা, ওই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রূপে জানেন যা কিছু তোমরা প্রকাশ্য করো, অর্থাৎ তুমি শত মানুষের সম্মুখে যা করছো ও ভি আল্লাহ দেখতা হে। আর শত মানুষের আড়ালে তুমি রাতের অন্ধকারে আর তুমি কোনো গৃহে এবং কোনো কাঁচের দেওয়া শীষের দেওয়া গৃহের মধ্যে কোনো লোকিত কর্ম করছো, যেখানে তোমার কেউ দেখছে না, যেখানে কোনো লাইট পৌঁছাচ্ছে না, যেখানে কোনো মানব পৌঁছাচ্ছে না, যেখানে তোমার বন্ধু আহবাব আত্মীয় স্বজন কেউ দর্শন করছে না, শুনে রেখে দাও সেখানে তোমার রব তোমাকে দর্শন করছেন, সেখানে তোমার রব জানছেন তুমি কি করছো, সেখানে তোমার রব তোমাকে দৃষ্টি নিক্ষেপ করছেন। বুঝে আসছে? তো রব আমাকে আপনাকে দর্শন করছেন, তিনি আমাকে আপনাকে খেয়াল করছেন। সেজন্য সেই রব থেকে ঝুঁকলে হবে না, সরলে হবে না। সে রব জানেন এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্রেনে দিতে চাইছেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। ও রব তিনি জানেন যা কিছু আমি আপনি প্রকাশ্যে করছি আর যা কিছু আমি আপনি লুকিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার, আল্লাহ রব্বুল আলমিন এত মহান যে আল্লাহ রব্বুল আলমিন ইনসানকে মানুষের হার প্রকাশ্য এবং গোপনীয় সর্বকর্ম, সর্বনিয়ত, সর্ব চিন্তাধারাকে আল্লাহ রব্বুল আলমিন জানেন। এটা আমার আপনার ব্রেনে রাখতেই হবে। ওটাকেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা। ও বিশ্বের যুবকেরা ও আমার ভাইরা, শুনে রেখে দাও, রব নিজের হাবিবকে বলছেন ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা, আপনার চলার জন্য আমি রাস্তাকে সহজ করে দেব। ও আমার যুবক ভাইরা, কোরআনকে আঁকড়ে নেন, কোরআনকে আঁকড়ে নেন, হৃদয়ের মধ্যে নেন, ইসলামকে সামনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নিজের সম্মুখে রাখেন আর রসুলের আদর্শকে সামনে রাখেন। वनुयस्सिरुका लिल-युसरा, और हम इन्हें तुमको चलाएंगे, तुम्हारे चलने का राह को आसान कर देंगे। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চলমান জীবন যাত্রার রাস্তাকে সহজ করে দেব, কোন রকম কঠিন হবে না। যারা সত্যকারী ইসলামকে ওড়না বিছানা করবেন, যারা আল্লাহর বিধানকে মানবেন, যারা রসুলের আদর্শকে মানবেন, তাদের চলমান জীবন যাত্রায় কোনোদিন কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে পারে না, কোন রকম কোনো খারাপ সম্মুখীন হতে পারে না। ये আল্লাহ রব্বুল আলামিন ने वादा किया। সেজন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে যে আমাকে সর্বহালাত সর্ব পরিস্থিতিতে সেই আল্লাহর বিধান এবং রসুলের আদর্শকে সম্মুখে রাখতে হবে। রাখবে ইনশাল্লাহ? হাত তুলে বলেন রাখবে ইনশাল্লাহ? তো আল্লাহ আগের আয়াতে বলছেন, তো কোরআন সমূহকে দর্শন করি। আগের আয়াতে আল্লাহ, আগের আয়াত সমূহে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। আগে আল্লাহ রব্বুল আলামিন দুটি শ্রেণীর মানবকে বন্টন করছেন, ভাগ করছেন, বিভাগ করছেন।
দুটি গ্রহকে, দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত থেকে ব্যবধান করছেন। বুঝে আসছে আমার কথা? দুটি দল কারা, কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করছেন আগের আয়াত থেকে। ইল্লা মাশাআল্লাহ, আগে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। অতঃপর হে নবী মোহাম্মদ আরবি, আপনি উপদেশ করেন। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, অবশ্যই আপনার উপদেশ করাটি মানবের জন্য সাফল্য হবে, মানুষের জন্য উপকারিতা হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, এবং অতি নিকটে ওই মানবেরা উপদেশ গ্রহণ করবেন মান ইয়াখশা, যাহারা একমাত্র কেবলমাত্র রব থেকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাচ্ছেন ফাযাক্কির, হে নবী আপনি মানবকে বোঝান। এই মুফতি রিজওয়ান, এই মাওলানা আলমগীর ও আমার ওলামা সমাজ, তোমরা আওয়াম মানুষকে, সাধারণ মানুষকে, ঈমানওয়ালা ভাইদেরকে কোরআনে কারীমের তাফসীর থেকে অবগত করেন। আল্লাহর বিধানকে তাহাদের হৃদয়ে জানান, রসুলের আদর্শকে তাহাদের সম্মুখে রাখো, তাহাদেরকে নসিহত করো, তাহাদেরকে উপদেশ করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের मैसेज के पहुंचे दाओ। फजक्किर पसे नबी आप नसीहत कीजिए, इन नफात जिक्र, यकीनन वो नसीहत उन लोगों के लिए नफा बख्श होगा। হে নবী আপনি জানিয়ে দেন, তাদেরকে উপদেশ করেন, ওই উপদেশ মানবের জন্য উপকারিতা হবে। ইন্না ফাতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ও আমার যুবক ভাইরা, ও আমার দারুল আমাল একাডেমি সংযুক্ত ইলমে পিপাসিত, কোরআন পিপাসিত ভাইরা, কোরআন জানাচ্ছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, এই কোরআনের ব্যাখ্যা শ্রবণ করার জন্য দুনিয়ার অন্য কোনো ব্যক্তি আসবে না। এই কোরআনের তফসিরকে শ্রবণ করার জন্য, এই কোরআন দারুল আমাল একাডেমি শেখার জন্য দুনিয়ার ব্যতিব্যস্ত জেনাখোর, চুরিখোর, ডাকাতি আর দুনিয়া পাগল প্রেমিকরা আসবে না, বরঞ্চ এই সকল যুবক কাশিমে যাদের হৃদয়ের মধ্যে কোরআন আছে, যাদের মনের ভিতরে কোরআনের পিপাসিত আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যে আমাকে একদিন রবের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আমাকে একদিন রবের সামনে প্রশ্নের উত্তরবিহীন করতে হইবে, একদিন আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, যেখানে রব আমাকে প্রশ্ন করবে সুম্মা লা তুসআলুন্না यौमाइदिन अनिन नाइम, तेरी हर नियामतों के बारे में पूछा जाएगा, তোমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্নবিহীন এর উত্তর দিতে হইবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, नसीहत अन करीब वो लोग कबूल करेंगे মান ইয়াখশা, जो अल्लाह से डरते हैं। ওই সকল মানবেরা ওই উপদেশকে গ্রহণ করবে যারা প্রকৃত আল্লাহকে দেখে ভয় করবে, যারা প্রকৃত আল্লাহকে দেখে ভয় ভীতি হৃদয়ের মধ্যে জাগরিত করবেন। তো আমি তো অনুভব করি এ দারুল আমাল একাডেমি যে ভাইরা আছেন, যে আমার সম্মুখে কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর যারা শ্রবণ করছেন, তাদের হৃদয়ের মধ্যে একটি জায়গা নিয়ে আছেন রব। রব, আল্লাহ, ये लफ्ज, ये तलफ्फुज, ये खालिक, ये मालिक, ये अल्लाह, তিনি তো স্রষ্টা, তিনি তো মহান, তিনি তো করুণা, তিনি তো রাহিম, তিনি তো হালিম, তিনি তো গফুর, তিনি তো সত্তার, তিনি তো মাজিদ, তিনি তো কাকার। तो मालिक मुल्क दुल जलाली वल इकराम अल मुक़सित अल जामी अल गानी अल मुगरी अल मोती अल मानी अल दार अल नाफी अल नूर अल हदीग अल बदीग अल बाकी अल वारित अल रशीद अल सबूर वजल जलालुहु वनम वनवालुहु वल्लाह रब्बुल आलमीन। वो अल्लाह, अल्लाह, अल्लाह जिसके दिल में है, वो अल्लाह के कलाम को सुनेगा। যারা প্রকৃত আল্লাহকে চিনবেন, যারা প্রকৃত আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ়তা রাখবেন, তারা অবশ্যই এই উপদেশ থেকে উপদেশ গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়েছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, তারাই উপদেশ গ্রহণ করবেন যারা আল্লাহর থেকে ভয় করবেন।
এ একটি দল হয়ে গেল। বুঝে আসছে? এই যে আপনাদের সম্মুখে বললাম, একটি দল যেটি আমাদের সম্মুখে বর্ণনা হয়ে গেল যে সায়াদ্দাক্কুর ইন্না ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা সায়াদ্দাক্কুরু মান ইয়াখশা, ये अल्लाह से डरने वाले, আল্লাহর থেকে ভয়ভীতিশীল, একটি গৃহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর তার বিমুখ একটি দল আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। শুনে রেখে দাও, ওই সমস্ত অশ্লীল কর্মশীল কুকর্মকারী, ওই জানি জেনাখোর ব্যক্তিরা, ওই অস্বীকার কাফির আর মুশরিকিনরা, ওই আল্লাহ তাআলাকে অস্বীকারী ব্যক্তিরা, ওই নবীকে অস্বীকার ব্যক্তিরা, যারা এই কোরআনের উপদেশকে মেনে নেবে না, যারা এই কোরআনের বিধানকে মেনে নেবে না, যারা রসুলের আদর্শকে মেনে নেবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা একটি দল। ওয়ায়াতাজান্নাবুল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওই কাফের আর মুশরিকিন আর ইহুদি ওয়ান নাসরানি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখলো না, যারা নবীর আদর্শকে সামনে রাখলো না, শুনে রেখে দাও, ওয়ায়াতাজান্নাবুল আশকা, তারা বদবখত ইনসান, তারা কুকর্মকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওই সকল ব্যক্তিরা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, তাদেরকে কোরআনকে অস্বীকার করতে দাও, নবীর বিধানকে অস্বীকার করতে দাও। শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা, তাদের পরিণাম রেখেছেন अल्लज़ी यस्लन नारल कुबरा, बड़ी आग में उन लोगों को दाखिल कर दिया जाएगा। তাদেরকে ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামীদের ওই দলকে আগুনে যখন নিক্ষেপ করা হবে, বলা হয়েছে তারপরে কি সেখানে গিয়ে কি আগুনে জ্বলে জ্বলে মারা যাবে, মৃত্যু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে? আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। याद रखना, सुम्मा ला यमूतु फीहा वला यहया, उसमें ना दो लोग इंसान मर जाएगा, वला यहयागा, और ना उसके अंदर दोबारा जिंदा होगा। আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন ওই মৃত্যুর পরে ওই দোজখবাসীদেরকে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা তাদের মধ্যে না মরে যাবে আর না তারা নতুন ভাবে সৌন্দর্য জীবন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও ऐसे अय्याम आएगा, সে দিবসে সব তো একবার শেষ হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবা করে দেবেন, এই মৃত্যুকে জবা করে দেবেন, আর সেখানে মৃত্যু বলে কোনো শব্দ থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, এবং সেখানে পুনরায় দুনিয়া আসার মতো পুনরায় জীবন পাবে না, বরঞ্চ সেই জাহান্নামী ব্যক্তিরা কখনো জ্বলবে জ্বলন্ত অবস্থায়, সাদা চামড়া, কখনো কালো, কখনো কালো থেকে হলুদ, আবার কখনো হলুদ থেকে জর্দিলি অর্থাৎ কালচে কালার হবে, আবার কখনো সবুজ, আবার কখনো সাদা, এই রকম রঙে পরিবর্তন ঘটবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের দিক থেকে তাদেরকে আর জাহান্নামের ওই ফৌজ আর জঘন্য তরিন কাঁটা আর জাক্কম ফল তাদেরকে খাদ্য দেবেন, টকবগে আগুন জ্বলন্ত পানি তাদেরকে পান করাবে, যার বর্ণনা বলতে গেলে কোরআনে কারীমের বড় কঠিন ভয় ভীতি লেগে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন দোজখকারী ব্যক্তিদের জন্য এমন কঠিন পরিস্থিতি রেখেছেন, এই বাক্যের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও দোজখ এমন এক ভয়ঙ্কর স্থান হবে, না মাউত মাউত করে দোজখরা চিৎকার করবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, এই কাশ কে হাম মারা যাতে, কাশ আমি যদি শেষ হয়ে যেতাম, আমি যদি মরে যেতাম, তো আমার এমন যন্ত্রণা সহ্য করতে হতো না। তাহারা চিৎকার করবে, ফেরেশতারা বলবেন এখানে আর মৃত্যু বলে কোনো শব্দ থাকবে না। তাহারা বলবেন আমাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠানো হোক, আমরা আল্লাহর উপাসনা আরাধনা কোরআন তেলাওয়াত করে আসব, নামাজ পড়ে আসব, রোজা রেখে আসব, সাদকা খায়রাত করে আসব, আর পুনরায় সুযোগ দেওয়া হবে না। সেখানে না নতুন ভাবে মৃত্যু আসবে, আর না নতুন ভাবে জীবন তাহাদেরকে দান করা হবে। দোজখবাসীদের এমন কঠিন করুণ অবস্থা তাদের সম্মুখীন হতে হবে।
বুঝে আসছে? আগের আয়াত সমূহে আপনাদেরকে বলার যে বিষয় আমি আপনাদের প্রথম জানিয়েছিলাম, এই সূরার মধ্যে তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, कि यकीनन वो लोग कामयाब है जो अपने आप को संवार लिया, जो अपने आप को बदल लिया, और जो अपने रब के तस्बीहात को बयान करते हैं, और जो अल्लाह के लिए नमाज को पढ़ते हैं, আদা করতে হে। শুনে রেখে দেন তিনটি গুণ আজকে আপনারা আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত কোরআন তফসির প্রেমিক ভাইরা, কোরআন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই ওই ব্যক্তি সাফল্য, ওই ব্যক্তি লাভবান, ওই ব্যক্তিগণ জয়যুক্ত। नंबर एक, मन तजक्का, जो अपने आप को सनवार लिया, जो अपने आप को बदल लिया। যারা আজকে তওবা করে নিলেন, আমি জিনা করব না, আমি চুরি করব না, আমি গীবত করব না, আমি পরনিন্দা করব না, আমি পরচর্চা করব না, আমি পিতামাতার অবাধ্য হব না, আমি মানুষকে ব্যথা দেব না, আমি মানুষকে ধোঁকা দেব না, আমি গল্লা গীবত পরনিন্দা পরচর্চা মিথ্যা অশ্লীল কর্ম কুকর্ম করব না। ये आज़म, ये पुख्ता इरादा আপনি আজই করে নেন, আজকেই করে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তওবা করে নিলেন सच्चे दिल से, मन तज़क्का, जो अपने आप को आज ही से बदल लिया, तो कद अफलाहा, वो कामयाब हो गया। যারা নিজেকে পরিবর্তন ঘটিয়ে নিতে পারলেন, যারা আজম পুख्ता इरादा করে নিতে পারলেন, তো আল্লাহ বলছেন কদ আফলাহা মান, ও লোক কামিয়াব হে, তারাই লাভবান হয়ে গেলেন, তারা সাফল্য হয়ে গেলেন, তারা জয় যুক্ত হয়ে গেলেন। ইহকাল এবং পরকালে তারা সাফল্যের কান্ডারিতে জম্মন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম গুণে আমরা যেন নিজেকে আজকের থেকে পরিবর্তন ঘটাই। আমার জীবনে যা ছিল তা মাজি, তা অতীত, আর আমার বর্তমান এবং ভবিষ্যৎটি আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন বিধানকে সম্মুখে নিয়ে চলার চিন্তাধারা রাখেন। এটাই আপনাদের কাছে বিনতি। আর 2 নম্বর বলছি, वज़कर अस्मा रब्बिही, अपने रब के पार नमाज की कुछ जिक्र আসকার कर लिया करो। নামাজের আপনারা পাবন্দি করেন, মসজিদে নামাজের 5 মিনিট পূর্বে মসজিদে চলে যান, আপনি 2 মিনিট পূর্বে চলে যান, তসবিহ নিয়ে ওখানে মসজিদে বসে রাতের অন্ধকারে 5টা মিনিট আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাওই ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যে তাসবিহ জানা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, जो भी तस्बीह बयां तो আপনার স্মরণ আছে, যে বিরদ আপনার জানা আছে, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, দিনে কোনো 5 ওয়াক্তের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজের পূর্বে হোক, রাতের অন্ধকারে হোক, আপনি আল্লাহর জিকির আজকার করেন। আজকের থেকে 5টা মিনিট হোক, 2টো মিনিট হোক, আপনি 200 বার হোক, 400 বার হোক, 500 বার হোক, আল্লাহ জিকির আজকারের স্মরণ রাখবেন। তো আল্লাহ জানিয়েছেন আফলাহা, তারাই সাফল্য, তারাই লাভবান, তারাই জয়যুক্ত। আর 3 নম্বর, ছোট্ট শব্দের মধ্যে অনেক বড় ইতিহাস লুকিয়ে রেখেছেন। ফাসাল্লাহ ফাসাল্লাহ ফাসাল্লাহ, নামাজ নামাজ নামাজ। মেরে হাবিব, ও ঘটনা আপনাদের পরে শোনাবো। আল্লাহ রসুল যে হালাত, যে পরিস্থিতির সাথে যাচ্ছেন, আর যখন পরিস্থিতি আল্লাহ রসুল অসুস্থতায় কাতর হয়ে যাচ্ছেন, উঠতে পারছেন না, আল্লাহ রসুলের কদম আগে বাড়ছে না, ইমামতি করার মতো পরিস্থিতি নেই, কসম খোদার বলছেন, দুজন সাহাবার কাঁধে কাঁধ রেখে আমার আপনার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হচ্ছেন, আর দুজন সাহাবার কাঁধে হাত রেখে আগে বাড়ছেন। সাহাবারা বলছেন, এই মেরে ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আপনি তো নিজ গৃহে মা আয়েশার
রুমে আপনি আরাম করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সেখানে আরাম করেননি। বিশ্বজাহানকে নামাজের পাবন্দিকে শেখাতে চেয়েছেন। আসসালাতু কুররাতু আইন, আসসালাতু কুররাতু আইন। মেরে आंखों की ठंडक नमाज है। আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ, আমার শান্তি নামাজ। এই ইমাদুদ্দিন, এই নামাজ হচ্ছে দিনের ইসলামের সতন, ইসলামের পরিচয়, ইসলামের রূপ, ইসলামের ধারণ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হিন্দু খ্রিস্টান জৈনিক তাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। তারা নামাজ পড়বে না, আর এই মুসলিম ব্যক্তি এই নামাজ পড়বে। এটাই আমাদের পরিচয়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। জেনে বুঝে যদি নামাজ পরিত্যাগ করে, সে তো নিজের উপরে কুফরি করে নিল। আমার যুবক ভাইরা, আমার কর্মধারী ব্যস্ত ভাইরা, আপনাদেরকে হাত জোড় করে বলবো, নামাজকে আঁকড়ে ধরবেন। ফাসাল্লাহ, ফাসাল্লাহ, ফাসাল্লাহ। নামাজ, আসসালাত, 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 আসসালাত খায়রু মাওযু। আল্লাহর কাছে মনোনীত ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় আমাল হচ্ছে নামাজ। আপনি ঈমান ওয়ালা হবে, আপনি মুসলমান হবেন, নামাজ পড়বেন না, আপনি ঈমান ওয়ালা হবে, নামাজ পড়বেন না, এ হতেই পারে না, হতেই পারে না। নামাজ, নামাজ, নামাজ। যত বড় আলিম, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাক্কির, যত বড় ডাক্তার, যত বড় মাস্টার, যত বড় মুহাদ্দিস, যত বড় আল্লাহওয়ালা, কেউ নামাজবিহীন কোন নবী হতে পারেনি, কোন রসুল হতে পারেনি, কোন ফেরেশতা হতে পারেনি, কোন আলিম হতে পারেনি, কোন মুহাদ্দিস হতে পারেনি, কোন অলি আউলিয়া বেগায়ের নামাজ সে বলি নেই বন সকতা হে। সে নামাজ ছাড়া আল্লাহর ওই নৈকট্য অর্জন করতে পারে না, সে নবী হতে পারে না, সে রসুল হতে পারে না। সেজন্য আমি আপনাদেরকে বলছি, যদি नमाज बिन कोई चराए कार नहीं। अल्लामा इकबाल वही कहता है, पढ़े पछगाना नामज, पढ़े पछगाना नामज, ना कर कोई बहाना, इसी में तेरी जन्नत और ना दोज़ख है तेरा ठिकाना। পড়ো 5 ওয়াক্ত নামাজ, না করো কোনো রকম বাহানা, ইসি মে তেরি জান্নাত ওর না দোজখে তেরা ঠিকানা। সেজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পাবন্দির সাথে পড়বো, পড়বো ইনশাল্লাহ। আজম করেন, পড়বো ইনশাল্লাহ। কাজা হয়ে গেল, জোহর আদায় করতে পারলাম না, পরে গিয়ে পড়ে নেবো। কোনো ওয়াক্তে নামাজ কাজা হয়ে গেল, পরক্ষণে গিয়ে আদায় করে নেব। সে পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেবো। নামাজকে আঁকড়ে ধরবো। সময় সমাপ্তের সম্মুখীন। তো আর কয়েকটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন ওই তিনটি জানিয়েছেন যে নিজেকে পরিবর্তন ঘটাতে পারলেন, আল্লাহর নামে কিছুক্ষণ তসবি তেলাওয়াত করলেন, আর ফাসাল্লাহ যারা নামাজের পাবন্দি করলেন, কদ আফলাহা, রব জানিয়েছেন তারাই সাফল্য। আগে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ হে বিশ্বের মানবেরা, তোমরা এই দুনিয়ার বিল্ডিং বালাখানা, এই দুনিয়ার মায়া মমতা, এই বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্যকে তোমরা পছন্দ করছো। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবদ্দশাকে তোমরা পছন্দ করছো। কিন্তু শুনে রেখে দাও, না না না, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, না, এ দুনিয়া আসল সাফল্যের জায়গা নয়। বল আখিরাতু খায়রুম ওয়া আবকা, শুনে রেখে দাও, ওই আখেরাতের দিবস, ওই কিয়ামতের দিবস, ওই হিসাব নিকাশের দিবস, যেখানে আবাদান আবাদান জিন্দেগি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওই আখিরাত তোমাদের জন্য ভালাই এবং যেটা সর্বক্ষণ বাকি থাকবে। শুনে রেখে দাও, ইন্না হাযা লাফি সুহুফিল উলা, অবশ্যই এই ঘটনা যা কিছু উপর থেকে নিচে পর্যন্ত বয়ান করলাম, ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এ পূর্ববর্তী সমস্ত আম্বিয়া, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে এ উল্লেখ রইয়াছে। সুহফি ইব্রাহিম ও মূসা, এবং হযরতে ইব্রাহিম এবং হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তানাদের সাহিফার মধ্যে, তানাদের কেতাবের মধ্যে এই বিষয়গুলি উল্লেখ রইয়াছেন। সেজন্য কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তোমরা এই আল্লাহর বিধান, আল্লাহর বার্তা, আল্লাহর পেগামকে সামনে রেখে, আল্লাহর বিধানকে সামনে রেখে, রসুলের আদর্শকে সামনে রেখে এই চলমান জীবনযাত্রা চালিত করো। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করবেন। তো আজকেকার তফসির যা কিছু কথা সম্মুখে এসেছেন, তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুক আল্লাহ রাব্বুল আলামিন। এই তফসিরের প্রতি আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক নসিব করুন। সবই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন।